শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন মজাদার মিল্ক মালাই পুডিংটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রেসিপি। তাহলে চলুন আমরা আজকে সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা প্যানে 4 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটাকে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম চুলায়। এবার এই দুধের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আসলে আপনাদের নিজেদেরই ব্যাপার, কম বেশি দিতেই পারেন আপনারা। আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আমার দুধটা তেমন বেশি সিদ্ধ করতে হবে না, কম সিদ্ধ করেই ঘন হয়ে আসবে। আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি আর একটা বাটিতে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। আর 1 চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। এবার আমি এইগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে ঠান্ডা দুধ দিয়ে দেব। এই মিশ্রণটা অবশ্যই ঠান্ডা দুধের সাথেই মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে আমি এই মিশ্রণটা এবার দুধের উপর দিয়ে দেব। দুধের উপর দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায়। আমি যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিলাম, আপনারা চাইলে এইটা কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারেন। কর্নফ্লাওয়ার আর আগার আগার দিয়ে আপনারা এই মালাইটা তৈরি করে নিতে পারেন। আমি ফ্লেভারের জন্য কাস্টার্ড পাউডারই দিলাম। এভাবে নাড়ে আমি দুধটাকে মালাইয়ের পর্যায়ে নিয়ে আসব। যে দেখেন একদম ঘন হয়ে আসতেছে, অতিরিক্ত ঘন করেও আমি নামাবো না। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব এবং দুধটাকে সামান্য ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করবেন না, বেশি ঠান্ডা করলে জমে যাবে প্যানের মধ্যেই। এই যে আমি এবার একটা বাটি নিলাম, ওইটাতে আমি ঘি ব্রাশ করে মালাইটা ঢেলে দিলাম। এবার মালাইটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজ থেকে বের করে আমি মালাইটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। উপর থেকে গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই পুডিংটা কতটা সফট হয়েছে আর খেতে কতটা টেস্টি হবে। দুধ চিনির এই মিল্ক মালাই পুডিংটা এত বেশি মজা হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে এক নিমিষেই মিশে যাবে। পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।